আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিপদে ইরানের জন্য কি করছে চীন? ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে লাভ শুধু রাশিয়ারই, জেলেন্সকি। ইরান যুক্তরাষ্ট্রকে আরও উপহার দিয়েছে, ট্রাম্প। গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনৈতিককে বহিষ্কার করল রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বিপদে ইরানের জন্য কি করছে চীন? ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সেই থেকে মধ্যপ্রাচ্যে ১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রভাব চীনেও পৌঁছেছে। সেখানে পেট্রোল ও প্লাস্টিকের দাম বেড়েছে এবং দেশটির কূটনীতিকরা শান্তির জন্য চাপ দিচ্ছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি ইরান ও মধ্যপ্রাচ্যের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনা করছে। চীন ও ইরানের অর্থনীতি কতটা ঘনিষ্ঠ? যদিও রাশিয়া এবং উত্তর কোরিয়ার পাশাপাশি চীন ও ইরানকেও অনেক সময় একটি বৃহত্তর পাশ্চাত্য বিরোধী গোষ্ঠীর অংশ হিসেবে বিবেচনা করা হয়, তবে তাদের সম্পর্কটি মূলত লেনদেন ভিত্তিক। ইউনিভার্সিটি অব গ্রোনিঙ্গেনের চীন ইরান বিশেষজ্ঞ উইলিয়াম ফিগুরোয়ার মতে, চীন ইরানের প্রতি আগ্রহী মূলত সস্তায় তেল পাওয়ার উৎস হিসেবে। কঠোর নিষেধাজ্ঞার কবলে থাকা রাষ্ট্রটি ইরান তার রাজকোষ পূর্ণ করতে চীনের কাছে তেল বিক্রির উপর নির্ভর করে। বিশ্লেষণী সংস্থা কেপলারের তথ্যমতে গত বছর ইরানের মোট তেল রপ্তানির ৮০%-এরও বেশি কিনেছে বেইজিং, যা তেহরানের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে এই তেল চীনের সমুদ্রপথে আমদানিকৃত অপরিশোধিত তেলের মাত্র ১৩%। চীন কোনোভাবেই তেহরানের উপর নির্ভরশীল নয়। ফিগুরোয়ার মতে, ইরানের তেল সমৃদ্ধ উপসাগরীয় প্রতিবেশীদের সাধারণত এমন এক উৎস হিসেবে দেখা হয় যারা ইরানের সব সুবিধাই দিতে সক্ষম, তবে অনেক বেশি স্থিতিশীল এবং মার্কিন বান্ধব পরিবেশে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে লাভ শুধু রাশিয়ারই, জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার দাবি করেছেন যে চলমান ইরান যুদ্ধ থেকে রাশিয়া উপকৃত হচ্ছে, অন্যদিকে কিয়েভ পিছিয়ে পড়ছে। এক ভার্চুয়াল সাক্ষাৎকারে জেলেন্সকি অ্যাক্সিওসকে বলেছেন, আমি নিশ্চিত রাশিয়া দীর্ঘ যুদ্ধ চায়, কারণ তাদের সুবিধা আছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মনোযোগ দিচ্ছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দিতে পারে। কিছু নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে। যদি ইরানের যুদ্ধ চলতে থাকে, সেক্ষেত্রে আমি শুধু রাশিয়ারই সুবিধা দেখি। তিনি যুক্তি দেন, যেহেতু জ্বালানির দাম বাড়ছে, সেহেতু রাশিয়া তেল বিক্রি থেকে বেশি আয় করছে। জেলেন্সকি আরও সতর্ক করেছেন যে দীর্ঘ ইরান যুদ্ধ ইউক্রেনের অস্ত্র সরবরাহকেও প্রভাবিত করবে। রাশিয়া জেলেন্সকির এ দাবিগুলোর উপর এখনও কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন যে তার দেশ মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে সেই গোয়েন্দা তথ্য শেয়ার করেছে যেখানে দেখা গেছে রাশিয়া ইরানকে মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট চিত্র দিয়েছে। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে জেলেন্সকি বলেছেন, তিনি আশঙ্কা করছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের মাটি ছাড়তে চাপ দিতে পারে। ইরান যুক্তরাষ্ট্রকে আরও উপহার দিয়েছে, ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আমেরিকা ইরানের তেল দখল করতে পারে এবং তেহরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ কবজায় নিতে পারে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সশস্ত্রবাহিনীর প্রধান বলেন, তার পছন্দ হল তেল দখল করা। তিনি ইরানে এই সামরিক হামলাকে এই বছরের শুরুর দিকে ভেনেজুয়েলায় চালানো অভিযানের সঙ্গে তুলনা করেন, যেখানে লাতিন আমেরিকার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর ওয়াশিংটন দেশটির তেল শিল্পের নিয়ন্ত্রণ নিয়েছিল। খার্গ তেলের হুমকি। ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে বলেন, আপনার কাছে সত্যি বলতে কি আমার সবচেয়ে প্রিয় কাজ হল ইরানের তেল দখল করা, কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু নির্বোধ লোক বলে আপনি কেন এমনটা করছেন, আসলে তারা বোকা। তিনি ইঙ্গিত দেন যে এই পদক্ষেপের অর্থ হতে পারে খার্গ দ্বীপ দখল করা। হয়তো আমরা খার্গ দ্বীপ নেব, আবার হয়তো নেব না, আমাদের হাতে অনেক বিকল্প আছে। তবে এর অর্থ হল আমাদের বেশ কিছু সময় সেখানে খার্গ দ্বীপে অবস্থান করতে হবে।
পারস্য উপসাগরীয় দেশগুলোতে সংঘাত ছড়িয়ে পড়া, জ্বালানি অবকাঠামোতে হামলার ঝুঁকি বৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ার প্রেক্ষাপটে মার্কিন নেতার এই মন্তব্য সামনে এলো। এছাড়া ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পেন্টাগন ইরানে প্রায় 10,000 সৈন্য পাঠিয়ে কয়েক সপ্তাহে সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। মস্কো এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনার মাঝেই গুপ্তচর বৃত্তির অভিযোগে সোমবার 30 মার্চ এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তবে যুক্তরাজ্য এই অভিযোগকে সম্পূর্ণ অর্থহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। 2026 সালে ব্রিটিশ কূটনীতিকদের বিরুদ্ধে রাশিয়ার এটি দ্বিতীয় দফার ব্যবস্থা। রাশিয়ার শীর্ষ অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট কূটনীতিক এমন কিছু গোয়েন্দা ও নাশকতামূলক তৎপরতায় লিপ্ত ছিলেন যা রাশিয়া নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এফএসবির দাবি অনুযায়ী ওই কূটনীতিক রাশিয়ার অর্থনীতি সংক্রান্ত সংবেদনশীল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কিছু অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছিলেন। তবে এই অভিযোগের বিষয়ে সংস্থাটি বিস্তারিত কোনো প্রমাণ উপস্থাপন করেনি। ওই কূটনীতিককে আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কড়া প্রতিক্রিয়া। ব্রিটিশ পররাষ্ট্র দফতর ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এক বিবৃতিতে রাশিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। দপ্তরের একজন মুখপাত্র বলেন, রাশিয়ার পক্ষ থেকে আমাদের কূটনীতিকদের বিরুদ্ধে আজ যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ অর্থহীন। রাশিয়া ব্রিটিশ কূটনীতিকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হয়রানি এবং ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ দূতাবাস কর্মীদের ওপর কোনো ধরনের হুমকি বা ভয়ভীতি প্রদর্শন যুক্তরাজ্য বরদাস্ত করবে না।